দিনটা ছিল 29শে আগস্ট। সেদিন ছিল আমার ভাইয়ের জন্মদিন। তো সেদিনই ছোট্ট একটা সেলিব্রেশন রেখেছিলাম আমরা আমাদের তরফ থেকে। আজকে ফাইনালি চলেই আসলাম ভাইয়ের বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, যেহেতু আমাদের একদম ছোট্ট মোটো আয়োজন আর একা হাতের আয়োজন, সেই জন্য আমি সকাল সকাল বসে গিয়েছি আদা রসুন পেঁয়াজ ছেলার জন্য। আর ভাইয়ের যেহেতু ফেভারিট খাবারের মধ্যে পড়ে চিকেন, সেই জন্য ওর জন্য চিকেনই নিয়ে আসা হয়েছে। আনতে গিয়েছিল কাটা মাংস, পরে নিয়ে এসেছে একদম গোটা একটা মুরগি। তো যাই হোক, সেটাই বাড়িতে কেটে রান্না করা হবে। এইদিকে আমার পেঁয়াজ রসুন আদা সব কিছু ছিলানো শেষ। এইদিকে আমি আটা মাখতে বসে পড়েছি, তার কারণ আমি আটাটাকে মেখে টেকে তারপর চলে যাব দিনাটায়। তো এই যে দেখো, রেডি হয়েছি। এখন যাচ্ছি ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট আনতে, আর তাছাড়া ওর বার্থডের জন্য একটা কেক আনতে। আর এদিকে বাড়িতে মা একা একা সব কিছু রান্না করবে, যেহেতু রেডি করেই দিয়েই গেলাম, কোনো অসুবিধা নেই মায়ের। এখন মা রান্না করবে। আর এইদিকে আমার দিদা এসেছে, দিদার সাথে আমার পুচকুম আমার ছেলেটা এসেছে, আর একটা বুনু এসেছে। তো আমি ভাইকে নিয়েই বেরিয়ে পড়েছি, যেহেতু একা একা যাবো ভালো লাগছিল না, সেই জন্য ভাইকে বললাম চল তাহলে তুই আমার সাথে। তো প্রথমেই চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে ভাইয়ের জন্য একটা গেঞ্জি দেখছিলাম, যেহেতু ভাইয়ের বার্থডে বলে কথা। আর প্রত্যেক বছরের মতো এই বছরও হয়তো ভাই তার দিদির কাছ থেকে কিছু না কিছু এক্সপেক্ট করেছিল। কি বড় হয়েছি থেকে প্রত্যেক বছরই চেষ্টা করেছি এই দিনটাতে, ভাইয়ের স্পেশাল দিনটাতে আরও বেশি করে স্পেশাল ফিল করানোর। কারণ আমি সবসময় চাই আমার পরিবারের লোকরা ভালো থাকুক, আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। তাদের জন্যই আমার এত কিছু করা। তাদের খুশি মানে আমার খুশি, এবং তাদের ভালো থাকা মানে আমার ভালো থাকা। তো যাই হোক, একটা দোকানে প্রথমে গিয়েছিলাম, সেখানে সব বয়েজ কালেকশন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ওখানে পছন্দ হয়নি। মানে আমি তো আমার ভাইয়ের চয়েস খুব ভালো করে জানি, তো আমার মনে হচ্ছিল যে ওগুলো হয়তো আমার ভাই পরবে না, বা ওগুলো হয়তো ওকে মানাবে না। তো সেই কারণে ওখান থেকে কোনো কিছু না নিয়ে আমি চলে এসেছি এম বাজারে, সেতলা বাড়িতে যে এম বাজার, ওখানে। যাই হোক, ভাইকে সাথে করে নিয়ে এসে ভালোই হয়েছে, আমার ভিডিওগুলো করে দিয়েছে। আমি এদিকে ভাইয়ের জন্য গেঞ্জি দেখছিলাম, পরে ও আবার একটা গেঞ্জি বের করে বলছিল কি এইটা দাদাকে খুব সুন্দর লাগবে দিদি, এইটা নেই। কিন্তু আমি ওটা নেইনি, কোনটা নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো। আমি যে গেঞ্জিটা নিয়ে গিয়েছি সেটা পরেই অবশ্য ভাই কেক কেটেছে। তারপর আমরা চলে এসেছি মিও মোড়ে কেক কেনার জন্য। তো এখান থেকেই আমরা ভাইয়ের বার্থডের কেকটা নিব। প্রত্যেক বছরই গ্রিন চেরির থেকে নেওয়া হয়, কিন্তু এই বছর আর গ্রিন চেরিতে গেলাম না, যেহেতু মিও মোড়ের কাছেই এসেছি। তো সেই জন্য ভাবলাম যে ওইদিকে আবার উল্টা সাইডে যাওয়ার বদলে এই দিক থেকেই নিয়ে নেই। আর তোমরা সকলেই জানো মিও মোড়ের কেকের টেস্টের কোনো বিকল্প হয় না। আমার সবথেকে ফেভারিট মিও মোড় এবং গ্রিন চেরি, এই দুটোর কেক মানে সবথেকে সেরা। মানে তোমরা যদি কেউ গ্রিন চেরির টেস্ট করে না থাকো, তোমরা কিন্তু অবশ্যই গ্রিন চেরিরও টেস্ট করতে পারো, ভীষণ ভালো। তো যাই হোক, মিও মোড় থেকে ভাইয়ের জন্য একটা কর্নেটও নিয়ে দিয়েছিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই এসেছে, ও পেট্রোল পাম্পে গিয়েছে পেট্রোল নেওয়ার জন্য। তো তারপর আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম বাড়িতে। এসে দেখি বার্থডে বয় পুরো কাজে ব্যস্ত। তো ওকে আমি গিফটটা দিলাম, দিয়ে বললাম যে এটা আমাদের তরফ থেকে তোর জন্য। তো ওটা ওকে পরে আসতে বললাম, ও ওটা পরেই কিন্তু কেক কেটেছিল। যাই হোক, এইদিকে আবার ছোট ছোট ভাই বোনগুলো সবাই এসেছে, সাথে আমার প্রাইভেটের ছাত্রগুলোও এসেছে। ওদেরকে সবাইকে বললাম যে তোরা বেলুন ফুলা। ওইদিকে ওরা ডেকোরেশন করছিল ঘরের। তারপর এদিকে আবার রান্নাঘরে আসলাম, এসে দেখলাম মা কদ্দূর কি করলো। এসে দেখি চিকেনটাও হয়ে গেছে। চিকেনের সাথে পোলাওয়ের কম্বিনেশনটা রেখেছিলাম। পোলাওটা যেহেতু আমি বানাবো, সেই জন্য গোবিন্দভোগ চালটাকে ধুয়ে সেখানের মধ্যে ঘি এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, সবারই কিন্তু আপডেট ছিল আমার হাতের পোলাও খাবে, তো সেই জন্য আমি বানালাম আজকের পোলাওটা। আমার কিন্তু পোলাও খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা তারা কমেন্ট করে জানিও তো, তোমাদের পোলাও খেতে বেশি ভালো লাগে না ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। আর এইদিকে আমাদের কড়াইটা ছোট হয়ে যাওয়ায় একবারেই আমি বানাতে পারিনি, পরপর আমাকে 2বার বানাতে হয়েছে। তো যাই হোক, ওই যে ওইদিকে পোলাও বানানোও হয়ে গেছে। ঘরে এসে দেখি ওরা এখনও ঘর সাজাচ্ছে, বেলুন ফুলানো হয়ে গেছে। একটা বন্ধু এসেছিল, ও তোমাদের দাদা ভাই, তারপর আমার ভাই, সবাই মিলে একসাথে ঘর সাজালো। তো সাজানোর পর এই যে আমি কেকটা বের করলাম। আমরা যে কেকটা নিয়ে এসেছি ভাই এখনো পর্যন্ত দেখেনি। পার্সোনালি আমরা সবাই চকলেট ফ্লেভারের কেক খেতে বেশি ভালোবাসি, সেই জন্য আমি চকলেট কেকই নিয়ে এসেছি। আর কেকের মধ্যে দেখো ভাইয়ের নাম না লিখে ভাই লিখে নিয়ে এসেছি, যেহেতু আমরা দিলাম কেকটা, তো সেই জন্য ভাই লেখা। তো এই যে এদিকে দেখো টেবিলটা সাজানো হয়ে গেছে, পায়েস পোলাও এবং তার সাথে লুচি, যেহেতু মাংস এখানে দেওয়া যাবে না সেই জন্য মাংসটা দেয়নি। তারপর জানো তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, বাড়ির বড়রা মানে দাদু ঠাম্মা এদের মধ্যে যারা আছে তারা হাত ধরিয়ে কেক কাটিয়ে দিবে। তো এখানে যেহেতু আমাদের দাদু আছে, ঠাম্মাও আছে, দিদাও আছে, তো কাকে বলবো না বলবো, এই জন্য আমরা ঠিক করলাম যে 3জনই ধরে ভাইকে কেক কাটাও। একটা হচ্ছে আমার দিদা মানে আমার মায়ের মা, আর দাদু আমার ঠাকুর দাদা বাবার বাবা, আর একটা হচ্ছে আমার বাবার মামি, তো ওটাও তো ঠাম্মা, এই জন্য 3জনকেই বলা হয়েছে যে তোমরা ধরো। তো তারপর বাবা ভাইকে কেক খাওয়ালো, এবং বাবা প্রথমে আশীর্বাদ করলো, পরপর বাড়ির সবাই আশীর্বাদ করলো কেক খাওয়া। তো যাই হোক, দেখতে দেখতে আমার ভাইটা অনেক বড় হয়ে
হয়ে গেল, 1 পা 2 পা করে বড় হতে হতে আজকে ভাইয়ের আমার 19 বছর বয়স পূর্ণ হলো। তো যাই হোক, তোমরা সকলেই ভাইকে আশীর্বাদ করো এবং দোয়া করো ভাই যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। অনেক কম বয়স থেকে পরিবারের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছে, অনেক বেশি স্ট্রাগল করছে। ওর মতো বয়সের অনেক ছেলেপেলে আছে এখনো বাপের ঘরে বসে বাপের টাকায় ফুটানি দেখাচ্ছে, কিন্তু ভাই কিন্তু একদমই তা করে না। বাবার টাকায় কখনো কোনো ফুটানি নেই ওর, যা করছে সব নিজের থেকেই করছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওর শেষটা যেন ভালো হয়। অ্যাকচুয়ালি ছোটোর থেকে অনেক বেশি স্ট্রাগল করতে করতে বড় হলো, তো আমিও চাই আমার ভাই অনেক ভালো পর্যায়ে যাক, অনেক ভালো থাকুক। আবারও বলছি, শুভ জন্মদিন ভাই, তুই অনেক 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 ভালো থাক, আমাদেরকে ভালো রাখ, মা বাবাকে ভালো রাখ, এটাই আমরা চাইবো। তোর জীবনে এই শুভ দিনটি বারবার ফিরে আসুক এই কামনাই করছি। যেভাবে এগিয়ে যাচ্ছিস সেইভাবে এগিয়ে যা, অনেক বড় পর্যায়ে পৌঁছা, এটাই চাই আমি। আর একটা কথা মাথায় রাখিস, তোর দিদি তোকে অনেক বেশি ভালোবাসে, সবসময় তোর পাশে থাকবে, বিপদে আপদে যখনই তোর প্রয়োজন হবে তোর দিদিকে পাশে পাবি। তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বার্থডে বয়কেই বললাম যে ঘরের কাপড় টাপড়গুলো খোল, যেগুলো দিয়ে ঘর সাজানো হয়েছে। তো ভাই ওটাই করছিল, ওগুলো খুলছিল একটা একটা করে। আর জানো তো, কেকের প্যাকেটের মধ্যে এই তুবড়িটা ছিল, এই তুবড়িটা কেকের উপরে দেওয়ার আমাদের মনেই ছিল না। তো লাস্টেও বের করে বলছিল হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।